বন্ধুরা তোমরা একটা ভিডিও পেয়েছো, সেই ভিডিওটার পরেই আমি এই ভিডিওটা করছি। এই ভিডিওটা আগের ভিডিওটা ছিল সম্পূর্ণ ভিডিও টু ভিডিও রিলেটেড, মানে ভিডিও টু ভিডিও রিলেটেড, অর্থাৎ আমাকে নিয়ে কেউ ভিডিও করেছে, ওই বেজন্মাটা আমাকে নিয়ে ভিডিও করেছে। তো সেখানটায় ভুল ইনফরমেশান, দিনের পর দিন ভুল ইনফরমেশান, দিনের পর দিন ভুল ইনফরমেশান দিয়ে চলেছে আমার সম্পর্কে। ঠিক আছে, আমি দেখতে চেয়েছিলাম আমার বিয়ে, আমার পরিবারের সদস্যকে নাকি আমি বিয়ে করেছি বা সে আমাকে বিয়ে করেছে, আমি বিয়ে দেখতে চেয়েছিলাম। সেই বিয়েটা কি তোমরা দেখতে পেয়েছো? পুরোহিত রয়েছে, তারপরে বিয়ে করতে গেলে কি কি লাগে? তিনটে জিনিস তো অবশ্যই লাগে, সেটা হচ্ছে পাত্র, পাত্রী আর হচ্ছে পুরোহিত। পুরোহিত ছাড়া তো বিয়ে সম্পন্ন হয় না, ও নাপিতও লাগে, অনেক কিছুই লাগে। তো যাই হোক, পালিয়েও যদি মানুষে বিয়ে করে তখনও কমসে কম এই তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে মন্দির লাগে, ভগবান লাগে, তারপরে হচ্ছে তোমার পাত্র লাগে, পাত্রী লাগে, পুরোহিত লাগে। তো সেরকম কি তোমরা কিছু দেখতে পেয়েছো? সুতরাং ওটা কোনো রকমের কোনো বিয়ে ছিল না। তো যাই হোক, ওটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, কারণ আমি বলেই দিয়েছি যে এরকম কোনো কিছু ঘটেনি যখন, তখন এরকম কোনো কিছু তোমাদের সামনে প্রকাশ করাটাও সম্ভব নয়। তো এইবার আমি তোমাদেরকে বলবো, আজকে যেটা শোনাবো সেটার কারণ আছে। কারণটা হচ্ছে, দেখো, আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বললামই যে আমি যতক্ষণ না পর্যন্ত ঘাই খেতে 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 শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমার সেই সম্পর্কের মধ্যে মনে হয় যেন হ্যাঁ এখনও কিছু জীবিত রয়েছে, এখনও কিছু জীবিত রয়েছে। এরকম করতে করতে আমি পুরো নিঃশেষ হয়ে গেছি। ইউটিউবে আমি এমনভাবে নিঃশেষ হয়েছি, আমি এমনভাবে সম্পর্কের উপর বিশ্বাস হারিয়েছি না, আমি জিন্দেগিতে আর কোনো সম্পর্কের উপরে বিশ্বাস করতে পারবো না নিজের পারিবারিক সম্পর্ক ছাড়া। নিজের পারিবারিক সম্পর্ক ছাড়া আমি জিন্দেগিতে কারোর উপরে বিশ্বাস করতে পারবো না। এই যে সম্পর্ক, তার মধ্যে আমি আমার পারিবারিক সম্পর্ক বাদ দিয়ে আমি কিন্তু যে কোনো সম্পর্ককে আমি আর বিশ্বাস করতে পারি না। এই যে আমি যে ট্রান্সপোর্টে মাল আনি না, আমি যে শাড়ি আনি, আমি যে বিছানার চাদর এনেছি ট্রান্সপোর্টে, আমি কিন্তু বিশ্বাসের উপরে ভর করে এনেছি। মারবে কয় টাকা মারবে? 50,000 টাকা মারবে, কথার কথা একটা অ্যামাউন্ট বলছি, 50,000 টাকা মারবে, তারপরে ওই টাকা মেরে সে বড়লোক হয়ে যাবে। তাহলে আমি ভাববো ওই 50,000 টাকা আমার কপালে ছিলই না, আমি এটা ভেবে নেব। ঠিক আছে, কিন্তু না, কোনো সময় আজ পর্যন্ত টাকা পয়সা নিয়ে, বিশ্বাস করো, টাকা পয়সা নিয়ে আমার সাথে ডুপ্লিসিটি হয়নি। ঠিক আছে, সে মারু হোক। দেখো, চোর বলেছি কেন বলেছি? কষ্ট থেকে বলেছি। ঢঙ্গি মাসির থেকে রক্ষিতা মাসি দুদিনের জন্য কেন বলেছিলাম? কষ্টের থেকে বলেছিলাম, রাগের থেকে বলেছিলাম। আজকে আমার বাবার সাথে এই বিড়ি মাসির মায়ের বিয়ে দেওয়া নিয়ে একটা নেহাতি ইয়ার্কি মেরেছিলাম। হ্যাঁ, আমি পরে তোমাদের কথা অনুযায়ী বুঝতে পেরেছি সত্যি বাবা মাকে নিয়ে এই ধরনের ইয়ার্কি মারা যায় না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি মেরেছিলাম, তুইও তো মেরেছিলি, কিন্তু সেটা নিয়ে বলতে বসে পুরো আমাকে দোষারোপ করে দিল, পুরো আমাকে দোষী করে দিল। আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি শিরদারাহীন এই ওয়াইটি জোনে আমার মতন মানুষের টিকে থাকা সত্যি সত্যি কঠিন, সত্যি কঠিন। কারণ এখানে মানুষ ঠিক ভুল বিচার করে না, এখানে মানুষ একটাই টার্গেট ফিক্স করে নিয়েছে, সেটা হচ্ছে আমি। সেই আমাকে হঠাতে গিয়ে শত মিথ্যা যদি গিলতে হয়, শত মিথ্যাকে যদি সাপোর্ট করতে হয়, তারপরেও এরা করে, সত্যি এইরকম জায়গায় টিকে থাকা বহুত মুশকিল, বহুত মুশকিল। ঠিক আছে, আচ্ছা, তো এই ধরনের জিনিস আমার সাথে হয়েছে। আজকে আহ্বান করা হচ্ছে, আর এটা আজকে না, বহুদিন ধরেই চলছে। এই কি যেন বলে, জ্যোতিষীও বলেছে যে মারুকে নাকি লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে, তার পরিবর্তে বিড়িমাসি কিন্তু বলেছে লঘু পাপে গুরুদণ্ড না, গুরু পাপে লঘুদণ্ড দেওয়া হয়েছে, এরকম কথা বলেছে। মানে আমার সাথে যেই না বিড়িমাসির মিল হলো, তারপরে গিয়ে কিন্তু সবার কাছে মারু ইনোসেন্ট হয়ে গেল। এই যে যেমন নতুন শাসক দল যদি মানে শাসনের ক্ষমতায় না আসতো, তাহলে পরে আমরা জানতেই পারতাম না মানুষ এই গত শাসক দলকে এতটা ভালোবাসতো। বুঝতেই পারছো, বিজেপি যদি ক্ষমতায় না আসতো আমরা জানতেই পারতাম না টিএমসিকে মানুষ এত ভালোবাসতো, তাই না? তো এখানকার পলিটিক্স ওই পলিটিক্স থেকেও জঘন্য। ঠিক আছে, তো যেই মারুকে নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিঁড়ে খেয়েছে, কেন মারু শাড়ির বিজনেস শুরু করলো, কেন মারু তার বরের সঙ্গে ঢলাঢলি করে পেট দেখিয়ে বুক ঠেকিয়ে বরের সাথে চটকি করে ভিডিও করছে, কম বলেনি মানুষ। যেই আমার সাথে বিড়িমাসির মিল হলো, মারু হয়ে গেল ইনোসেন্ট, মারু হয়ে গেল স্বর্গের দেবী, আর মারুর বর হয়ে গেল স্বর্গের দেবতা, তাই না? হ্যাঁ, হাস্যকর। হ্যাঁ, আমি সত্যিটাকে সত্যি বলতে পারি, সেই কারণে এখনো পর্যন্ত আমার ভিউজ সবার ওপরে, গর্ব করে বলতে পারি। এই ভিউজটা শুধুমাত্র
গোপন খবর ফাঁস করার জন্য হয়নি, এই ভিউজটা হয় সত্যিকে সত্যি মুখের উপরে বলার জন্য। তো যাই হোক, তো আমার সাথে বিরিমাসির মিল হওয়ার পরেই মারু হয়ে গেল সবচেয়ে ইনোসেন্ট, সবচেয়ে ভালো একজন ব্লগার, সবচেয়ে ভালো একটা মেয়ে, ঠিক আছে। তো সেটা মারুও সেটাই বিশ্বাস করতে শুরু করে দিল। তাকে নিয়ে একটা সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার কাপড়ের বিজনেস সবে শুরু করেছিল, সেই সময় যা শুরু করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেটা নিয়ে আমার দ্বারস্থ হয়েছিল। সেইগুলোই আজকে তোমাদেরকে শোনাবো যে কেন এরা বলছে যে এই যে পতিতা, সে তার লাইভে বলছে ঘোড়ার মুখে সপাটে জুতোর বাড়ি মারা হবে। বিরিমাসি, তুমি মারুর সাথে মিল করে নাও, মারুর বাচ্চা হয়েছে, তুমি দেখে এসো বাচ্চাটা কি দোষ করেছে, তুমি বাচ্চাটাকে দেখে এসো, তুমি তো মাসি হও। তোমরা বুঝতে পারছো এর মধ্যে কি ওদের মধ্যেকার এই যে সম্পর্ক, মাসি হও, বাচ্চা হয়েছে, এটা কি এদের মেন উদ্দেশ্য? না, এদের কাছে এরা এই বদ্ধমূল ধারণায় বিশ্বাসী যে বিরিমাসি আর মারু যদি একত্র হয়ে যায় তাহলে আমার মুখে নাকি জুতোর বাড়ি পড়বে। এদের যখন ফাটল ধরেছিল না তখন আমি এদের মধ্যে ছিলাম, না এখন যদি এদের মধ্যে মিল হয়ে যায়, না এখন আমার কোনো কিছু ফারাক পড়বে। আমি তোমাদেরকে বলে রাখছি, এই দুর্গাপূজাতে বিরিমাসির বাড়িতে তোমরা মারুকে দেখতে পারো, 80% চান্স আছে। আর তার আগে নিমন্ত্রণ যখন করতে যাবে তখন সেটাও তোমরা দেখতে পারো, তাই না? কারণ এই নিমন্ত্রণ তো আর বাই ফোনে বা বাই কার্ড মারফত হলে তো আর হবে না, এইটা হচ্ছে তোমার সশরীরে গিয়ে তারপরে করতে হবে, সেই একটা মহামিলন পর্ব। তো এরকমটা আমরা আগেও দেখেছি, যখন মারু তার বিয়ের পরে রানাঘাট গেল তখনও আমরা দেখেছি। তো সেই সম্পর্কিতই আজকে আমি তোমাদেরকে কিছু শোনাবো, শোনানোর পরে তারপরে আমি আবার কিছু বলতে আসবো। প্রথম যেটা আমি তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে, আমি মারুকে ফোন করেছিলাম, তখন আমি ফ্ল্যাটে আর ওরা রানাঘাটে। আমাকে দিদিমাসি বলেছিল যে মারুর বর মানে ঘর জামাই, সে আমার নামে নোংরা নোংরা কথা বিরিমাসি আর তার কাটাকে বলে রেখেছে, আর বলে রেখেছে যে কি হাতিয়ার, অস্ত্র সুতোবাদীর বিরুদ্ধে আমরা অস্ত্র রেখে দিয়েছি, এরকম একটা কথা আমাকে বিনিমাসি বলেছে। আর সেটাই জানার জন্য আমি এই কি যেন বলে মারু আর তার বরকে ফোন করেছিলাম। আর তার আগেই কিন্তু আমাকে এই হঠাৎ করে বহুদিন পর হঠাৎ করে মারু আর তার বর ফোন করেছিল আমি যখন ফ্ল্যাটে ছিলাম, না কি বলার জন্য, ওদের বিরুদ্ধে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেমে গেছে। সেটা কিসের জন্য বলা আমাকে? আশা করছি তোমরা জানো যে আমাকে কিসের জন্য বলা হয় বা বলা হয়েছিল। চলো তোমাদেরকে শোনাই। তো শোনো। আর কি করবো, বসে আছি, কিছু করছি না। বলো, দেখা দেখেছিস? না দেখাইনি, কালকে ওই পড়ছিল, তারপরে আর হচ্ছিল না, বন্ধ হয়ে গেছে, জানি না কিসের। আচ্ছা, এখানটায় ডাক্তার দেখানোর কথা কি বিষয়ে বলেছি, যে ডাক্তার দেখিয়েছিস কিনা সেটা তোমাদেরকে ক্লিয়ার করিনি, কারণ আমি ঝেড়ে কাছতে খুব ভালোবাসি যখন যে বিষয়টা ধরি। তো দুদিন ধরে আমাকে ফোন করছে, পরশু ধরো আজকে এই কথোপকথনটা হচ্ছে, তার আগের দিন আজকের থেকে পরশুদিন আগে আমাকে ফোন করেছে অনেকবার, আমি ধরিনি, কারণ ততক্ষণে বিরিমাসির কাছ থেকে আমার শোনা হয়ে গেছে যে আমার নামে এরা বদনাম করেছে ওখানটায়, ঠিক আছে। তো সেই কারণের জন্য খুব স্বাভাবিক, কষ্টের উপর দিয়েই আমি যাচ্ছিলাম, এখনও যাচ্ছি। তো তার জন্য আমি ফোনটা ধরিনি। তার পরের দিন সকালবেলা গিয়ে যখন ফোন করেছিল তখন আমি ধরেছিলাম। তখন জানতে পারলাম যে এই ঘর জামাইয়ে নাকি গলা থেকে না নাক থেকে, আমার সঠিক মনে নেই, মনে গলা থেকেই রক্ত পড়ছে। তো সেই কারণের জন্য আমাকে ফোন করেছে। তখন আমি বলেছিলাম আমাকে কেন ফোন করছিস, আমি কি করব? তখন বলছে না কোন ডাক্তার দেখাবো, কি করব বুঝতে পারছি না। তখন আমি বললাম আমি আছি এখানে, তোরা আছিস ওইখানে, তোদের ওখানে কি ডাক্তার পাওয়া যায় না পাওয়া যায় সেটা আমি কি করে বলবো বল, ওখানে যারা আছে তাদের কাছে খোঁজ নে, তাদের সাথে কথা বল। তো আমি এটা বলেছিলাম, সেই কারণের জন্যই কিন্তু এই ডাক্তার দেখানোর কথা আর কি বলা হয়েছে। লিঙ্ক যুক্ত করতে হবে, নতবা তো তোমরা বুঝতে পারবে না লিঙ্ক না থাকলে। বলো ওটা এখন কি করছে? এই ও বেরোবে একটু, কলকাতায় যাবে। তুমি কি করছো? আমি হাসছি। কেন গো? যেটা তো ফোন করলাম। কি হয়েছে? আমি শুনলাম আমার বিরুদ্ধে
বিরুদ্ধে তোরা কি অস্ত্র রেখে দিয়েছিস তোদের কাছে, প্রয়োজন পড়লে তোরা নাকি ব্যবহার করবি? কে? কিসের অস্ত্র? তা আমি কি করে বলবো বল? তোরা অস্ত্র রেখেছিস? সে যেই বলেছে কথাটা, কোনো রেকর্ডিং কোনো কিছু রেখে দিয়েছিস, সেটা নিয়ে তোরা আমার পরবর্তীতে অস্ত্র হিসেবে ব্যবহার করবি। আমি তাই শুনলাম, আসলাম। না কিসের অস্ত্র? মানে তুমি মানে অস্ত্রটা কিসের যে তুমি আমার বিরুদ্ধে কিছু বলবে তখন আমি তোমার বিরুদ্ধে বলবো? হ্যাঁ এরকমই তুই কিছু বলবি। তুমি আমার বিরুদ্ধে কি বলবা? কি বলার আছে? তোর বিরুদ্ধে কিছু বলার জন্য না, সেটা তো এখনো পর্যন্ত কোনোদিনও বলিনি। বলে না, তাহলে সেটা তো তাহলে তুমি যদি আমার বিরুদ্ধে কোনোদিন কিছু না বলো তাহলে আমি তোমার বিরুদ্ধে কি বলবো? আমি কি বলছি তুই বুঝতে পেরেছিস? আমি কথাটা তোকে কি জিজ্ঞেস করেছি? আমি তোর বিরুদ্ধে কোনোদিনও বলবো কিনা তার কোনো সিওরিটি নেই, কিন্তু তুই যে এখন যে আমাকে কথাটা শোনালি তাতে করে সে যে কথাটা বলেছে তাহলে সত্যি। কোনটা? যে তোরা সত্যি সত্যি কোনো কিছু রেখে দিয়েছিস আমার বিরুদ্ধে তোদের কাছে। তা তুই হঠাৎ করে বলি তুমি কেন আমাদের বিরুদ্ধে বলবে? তুই ব্লগিং করিস, এবার তুই যদি কিছু দেখাস, আমার যদি কোনো সময় মনে হয় তখন আমি বলবো। কেন সেটা না, আমি কি বলছি আমার সম্পর্কে তো তোমার এখন কোনো কিছু নেই, গোপন কিছু নেই, তুমি কোনোদিন বলবা, তাহলে আমি তোমার কল রেকর্ডিং কিসের জন্য রাখতে যাবো? সেটা তো আমি জানি না কেন রাখতে যাবে, কিন্তু এই কথাটা বলেছে যাকে বলেছে ডাইরেক্ট আমাকে বলেছে। এবার ভেবে দেখ তোরা কারে বলেছিস। কথা তো দিবি একটা সময়, বুঝলে? হ্যালো, হ্যাঁ বলো। আমি একদিন এটা হঠাৎ তখন আমি বলেছি যে ওর একটা কল রেকর্ডিং আমার কাছে আসছে। হ্যাঁ, কার কল রেকর্ডিং? তোমার আমার কত কথা নেই, বুঝলে? এটা বলেছি মানে এটা কিন্তু। এবার কোন কল রেকর্ডিং এর কথা বুঝতে পেরেছো? বলেছে মানে এই কি যেন বলে, ঘরজামাই বিরিমাসিকে নিজের থেকে উপজে বলেছে যে ঘরজামাইয়ের কাছে একটা কল রেকর্ডিং আছে। সেটা কার? আমার আর ঘরজামাইয়ের কথোপকথন, সেই একটা কল রেকর্ডিং আছে। অ্যাকচুয়ালি এমন কোনো জিনিস ওদের না আমি দিয়েছি না ওদের শুনিয়েছি, বুঝলে? জাস্ট আমি বলেছি যে তোমাদের একটা কল রেকর্ডিং আমার কাছে আছে। ওটা মানে সে পাগল করে দিচ্ছে যে ভাই একটু দাঁড়ান, আমরা একটু মনের শান্তি জুড়াই, আমরা একটু এই করি ওই করি। মানুষ হিসেবে এটা তোমাকে বলার কারণটা কিসের জন্য ছিল? যে একটা কোনো কারণের পরিপ্রেক্ষিতে তুমি বলেছো? কিসের জন্য বলেছো? তোমাদের সঙ্গে আমি কোনো শত্রুতা করেছি, তোমাদের কোনো ক্ষতি করেছি উপকার ছাড়া আজ পর্যন্ত? এবার শোনো বিষয়টা, ওরা অনেকবার রেকর্ডিংটা চেয়েছে, সেখানে আমি বললাম যে আমি যখন বললাম যে তোমরা এই কথাটা কেন বলেছো, তখন তুমি করে বলতাম ওকে, তোমরা এই কথাটা কেন বলেছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, উপকার ছাড়া তো কোনো ক্ষতি করিনি। তখন কোনো উত্তর নেই। এই কারণের জন্যই আমি বেঈমান বলি। এদের কাছে কোনো উত্তর নেই যে আমার সঙ্গে এরা এরকমটা কেন করলো বা কেন করছে বা কেন ভবিষ্যতে করবে। এদের কাছে কোনো সৎ উত্তর নেই কিন্তু, যে হ্যাঁ তুমি আমার সঙ্গে এরকম করেছো তার জন্যই আমি এরকমটা করেছি। যেটা কিনা আমার বলার জায়গা ছিল, বিরিমাসির সাথে প্রথমে যেটা আমি করেছিলাম সেখানটা আমার বলার জায়গা ছিল যে আমাকে দিয়ে ভিডিও করালি, আমাকে ফাঁসালি, হ্যাঁ না আমাকে দিয়ে ভিডিও করালি, আমাকে আমার মাধ্যমে সব কিছু সামনে আনলি, তারপরে আবার তোরা আমি দুধে মিশে গেলি, তারপরে আবার আমাকে খারাপ সাব্যস্ত করতে বসে পড়লি। কিন্তু এদের কাছে কোনো পারপাস নেই যে এরা এরকমটা কেন করেছে আমার সাথে, তাই উত্তরও দিতে পারলো না। বুঝতে পারছো? আর আমরা বলি ভগবান আছে, কর্মফল। তখন দিতে পারছি না, আমার পেনড্রাইভে আছে, আমি তোমাদের পরে বাড়ির কাছে দিয়ে দেবো, বুঝলে? তখন আমি কলকাতায় ছিলাম। এবার আমি বাড়ি এসে ওই বিষয়ে ওদের সাথে কোনো কথা বলিনি, এমনকি তারপরে ওদের বাড়ি গিয়েছি, ওরা শুনতে চেয়েছে যে ভাই ওটা শোনাও না। এবার আমার কাছে আদৌ না থাকলে আমি শোনাবোটা কি করে? ভালো করে বুঝবো বিষয়টা। একটা কথা আমি বলেছি ঠিক আছে, কিন্তু আমার কাছে যদি না থাকে। তুমি কেন বলেছি? এটাই তো কথা। না তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা হয়েছে, না তোমার বাস দিয়েছি, তুমি কেন এই কথাটা বলতে গেছো? তোমাকে কোন কথা পরিপ্রেক্ষিতে সেটা আমার খেয়াল নেই, কিন্তু আমি বলেছিলাম, বুঝলে? এবার সেটাই তোমাকে বলেছি। হ্যাঁ, না তো আমি উচ্চে কিন্তু কখনোই বলতে যাবো না, বুঝলে? এবার তোমার সামনে যতটা মিষ্টি মুখ দেয় না, মুখ তেমন আমি চিনে গিয়েছি, বুঝলে? বলছে তুই একটা ভিডিও কর, তুই শাড়ির ব্যবসা কেন ছাড়লি? আচ্ছা কেন, কি হয়েছে? কেউ ভিডিও করতে? বলছে হ্যাঁ তোর দিদি। আচ্ছা কি ভিডিও করেছে? বলছে তোর দিদি। আচ্ছা কে? সুতমাদি? বলছে হ্যাঁ সুতমাদি ভিডিও করেছে, তুই দেখ। তার ভিডিওটা দেখলাম, ও এরকম ভাবে তারে ঠেস মারে। আমি জানি না তোর মধ্যে ওর মধ্যে কি কথা হয়েছে। আমি কোনো সময় তোদের মাঝখানে আসিনি, আসার কথা মাথায়ও রাখি না। আমার খুব কষ্ট হয়েছিল তোদের বিয়ের দিন আমাকে একটুখানি জানাসনি, ব্যাস ওই কেন জানাতে পারেনি? এর মধ্যেও ঘটনা আছে। সবার কাছে তো আমরা খারাপ হয়ে যাচ্ছি, আর ওরা এখন চেষ্টা করছে দল বেঁধে যাতে আমাকে সবার কাছে খারাপ সাজানো যায়। তোর কাছে তো উঠে
আমি জানি না, শুধুমাত্র শাড়ির ব্যবসা শুরু করেছে বলে ও যে আমার এইভাবে শত্রুতা শুরু করবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমাকে যখন বলেছে যে তোর বিরুদ্ধে অস্ত্র হিসেবে রেখে এই আমি শোনাচ্ছি এই যে তোমরা কথাটা শুনতে পেলে যে মারু যখন শাড়ির ব্যবসা শুরু করেছিল তারপর থেকে ওদের পেছনে এমনভাবে লেগে পড়েছে যে ও ভাবতেই পারছে না যে কি এমন করে ফেলেছে যার জন্য এরকম শুরু করেছে। সেই সময় আমি কি ওদের মধ্যে ছিলাম? তোমরা আমাকে একটা কথা বলো আজকে, আমি কি সেই সময় ওদের মধ্যে ছিলাম না তো। আমি ওদের দুজনের কাউকে নিয়ে ভিডিও করছিলাম না তো। কিন্তু তারপরেও বিরিমাসি কমেন্ট সেকশনে কি লিখেছিল যে আমি নাকি মানে ওর ব্রেন ওয়াশ করা হয়েছিল। আর ও কাকে, এই গোটা ওয়াইটির তে মানুষ কাকে দোষারোপ করে? একমাত্র আমাকে দোষারোপ করে। আমি যদি সেই বিষয়টার মধ্যে আগে পিছে মাঝখানে উপর নিচে ডাইনে বায়ে কোথাও না থাকি, তারপরেও আমাকে টেনে নিয়ে চলে আসবে। জানো আজকে কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি কার এত কিভাবে ক্ষতি করলাম যে সব কিছুতে তোরা আমাকে টেনে নিয়ে আসিস, সব কিছুতে আমাকে টেনে নিয়ে আসিস। কর্মফল বলে কিছু হয় না গো, কর্মফল বলে কিছু হয় না। যদি কর্মফল বলে কিছু থাকতো তাহলে আজকে আমি উপকার করার বদলে আমি এরকম বাস খেতাম না। আমি প্রত্যেকের কাছে বাস খেয়েছি আর আমি প্রত্যেককে উপকারই করেছি। আজকে এরা বলতে পারছে না যে আমাকে নিয়ে কেন এরা আলোচনা করেছিল, বলতেই পারছে না যে হ্যাঁ তুমি আমাদের সম্পর্কে এই খারাপ কথাটা বলেছো, তুমি আমাদের এই ক্ষতিটা করেছো, সেই কারণের জন্য আমরা তোমাকে নিয়ে এই ধরনের কথা বলেছি। কোনো উত্তর নেই এদের কাছে, অথচ কিন্তু বলেছে। তাহলে ভাবো কর্মফল বলে যদি কিছু থাকে আমি তো এদের দেখতে পারতাম যে এরা আমার সঙ্গে যে শয়তানিটা করেছে দেখতে পারতাম, অথবা আমি এটা দেখতে পারতাম যে আমি যে এদের উপকার করেছি আমার কিছু ভালো হচ্ছে। মানুষ কি করে পারে গো, মানুষ কি করে পারে? হয় এরা মানুষ আর না আমি মানুষ। এরা যদি মানুষ হয় তাহলে আমি মানুষের পর্যায়েই পড়ি না, তাই না? আমি হব কোনো একটা কিছু তো হব। শাড়ি বিজনেস শুরু করলো ও, সেখানে আমি কিছু জানি না। বিজনেস শুরু করার পরে বিরিমাসি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লেলিয়ে দিল, সেই বিষয়েও আমি কিছু জানি না। অথচ এদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরার কারণ আমি জানি না ভগবান বলে কোনো বস্তু আছে কিনা, থাকলেও উনি কোথায় থাকেন, উনি দেখেন কিনা, ওনার চোখ আছে কিনা, ওনার কান আছে কিনা, উনি দেখেন কিনা, উনি শোনেন কিনা, উনি বোঝেন কিনা, উনি বিচার করেন কিনা, আমার জানা নেই। সত্যি বলছি আমার জানা নেই। এরা যতবার লাত খেয়েছে, মারু প্রথমে তার বয়ফ্রেন্ডের কাছে লাত খেয়েছে, আমার কাছে এসেছে। মারু তার দিদি ভাইয়ের কাছ থেকে লাত খেয়েছে, আমার কাছে এসেছে। আর দিন শেষে খারাপ কে হয়েছে? আমি হয়েছি। দিন শেষে কাকে ওটাকে কি বলে ক্রিমিনাল সাজিয়েছে? আমাকে সাজিয়েছে। ভগবান বলে যদি কোনো বস্তু থাকতো এইগুলো তো হতে পারতো না গো, এইগুলো তো হতে পারতো না। আমি না সত্যি এত খারাপ লেগেছে, আমি তো স্বপ্নেও কোনো শাড়ি নিয়ে খারাপ ভিডিও করবো, আমার কি চান্স ছিল না? তুমি একটা কথা বলি, ধরো মধ্যে যখন সেই ডাবলের বিষয়টা কথা ওঠে, হ্যাঁ আমরা কিন্তু মধ্যে তো অনেক কিছু জানতাম। এবার তখন কি আমরা একটা ভিডিও করেছিলাম? তখন অনুষ্ঠান হচ্ছে যে কিভাবে মানে সবার কাছে আমাদের খারাপ করা যায়, বুঝতে পারছো? তার সাথে যোগ দিয়েছে একটা ভদ্র মহিলা। আমরা তো এখন বলছিলাম বোধ হয় তোমার তোদের কোনোদিনও ক্ষমতায় কুলাবে না রে, তোদের কোনোদিনও ক্ষমতায় কুলাবে না। বিরিমাসির সঙ্গে তার ভাইয়ের পরকীয়া সম্পর্কিত তোরা আর কি কি জানিস সেটা সম্পর্কে মুখ খোলার তোদের কোনোদিনও ক্ষমতায় কুলাবে না। কেন বলতো? ওরা কি তোদের এসে মারবে, ধরবে, তোদের চ্যানেল উড়িয়ে দেবে? না, তোদের লোভ, তোদের স্বার্থ তোদেরকে ওদের বিরুদ্ধে মুখ খুলতে দেবে না। তোরা জানিস তোদের মধ্যে পুনরায় মিল হয়ে যাবে, আর সেইখানটায় একটা মোটা ভিউজের ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে। মোটা ভিউজ মানেই মোটা টাকা। সেই টাকার কাছে তোরা নিজেদেরকে এমনভাবে ছোটোর থেকেই বিক্রি করে দিয়েছিস যে তোদের মুখ খোলার ক্ষমতা নেই, তোদের মুখ খোলার ক্ষমতা নেই। এই যে তোরা বললি না, তোরা বলেছিলি, এখন তো আর বললি না, তোরা বলেছিলি যে রাহুলকে নিয়ে আর বিরিমাসিকে নিয়ে অনেক কিছু তোরা জানিস, কিন্তু সেটা তোরা কোনোদিনও বলিসনি, তোরা কোনোদিনও বলতেও পারবি না। আমি জানি তোরা অনেক কিছু জানিস, কারণ আমার থেকে মারু অনেক বেশি ক্লোজ ছিল বিরিমাসির, তাই মারু বহুত কিছু জানে, আমি অত কিছু জানিও না। আর আমি যা জানি সেটা আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে?
একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবেসে তার মন তার শরীর সব কিছু দেয়, তখন সেই মানুষটাকে সে ভুলে গেছে। এটা কি সত্যি? এটা কি সম্ভব? এটা সম্ভব? আজকে যদি বিরিমাসি বলে সে রাহুলকে ভুলে গেছে, সম্ভব? সে তার সঙ্গে একসাথে ঘুরেছে, ফিরেছে, খেয়েছে, উঠেছে, শুয়েছে, বসেছে, সব কিছু করেছে। ভুলে যাওয়া যায়? এটা সম্ভব ভুলে যাওয়া? আমি যে কি বাজে কথা বলেছে বিশেষ করে সেটা আমি এখন প্রকাশ করছি না, করতে চাই। এদিকে ওরা বলছে তুমি আমার নামে নোংরা নোংরা কিস্তি খাবারি মেরে সব বলেছো, আবার দেখ চিন্তা করে দেখ খালি একটু। আবার তোমরা বলছো যে ওরা বলেছে, আমি কার কথা বিশ্বাস করবো? আমি তো দুজনকেই ভালোবাসতাম। আর সত্যি আমি কাউকে কারে বিশ্বাস করবো বলতো? কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি তো কারোর সম্পর্কে এখন কোনো কথা বলি না। আমার সাথে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, শরীর খারাপ, ওটাকে কি ওটাকে দেখতে পাই? তাহলে এবার তুমি তুমি বলে এবার তাহলে বিশ্বাস করবে জানেই না এমন নাটক করছে। এটা হচ্ছে মারুর যখন শরীর খারাপ, প্রায় 3 দিন ধরে শরীর খারাপ, সেই সময়ের কথা। আমার সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই, মারু আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। দিদির কোলে পৌঁছানোর পরে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমাকে যতটুকু ব্যবহার করার, আমাকে ব্যবহার করে রেজিস্ট্রি, আমাদের বাড়িতে আসা যাওয়া, থাকা, খাওয়া, আমার বাড়ির থেকে আমাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করা, আমাকে নিয়ে গিয়ে সমস্ত কিছু করা। তারপরে যেই দিদির কোলে গিয়ে পড়লো তখন আমাকে আর চেনে না। তো যাই হোক, দিদি ভিডিও করেছিল, আমি কিন্তু ভিডিও করিনি। দিদি ভিউজ কামিয়েছিল, দিদি টাকা কামিয়েছিল, আমি কিন্তু ভিউজ কামাইনি, আমি কিন্তু টাকাও কামাইনি। আমি যে ভিডিও ফুটেজ রেখে দেবো আমি সেটাও করিনি। আমি তো ওর ফোন নিয়ে ওকে ভিডিও করে দিতে ব্যস্ত ছিলাম, যে ওর জীবনে স্পেশাল মুহূর্ত। আর ওরা সেই বিষয়টাকে নিয়ে আমার সাথে যা করলো সেটা তো সবাই তোমাদের চোখের সামনে। তারপরেও কেউ দেখে না, তারপরেও কেউ শোনে না, তারপরেও কেউ বোঝে না। সবচেয়ে বড় কথা কি জানো? এরা দুজনের সঙ্গে বিট্রামি করেছে। সবচেয়ে বেশি বিট্রামি করেছে বিরিমাসি মারুর সাথে, কারণ মারু আবার আমার সাথে বিট্রামি করেছে। এরা দুজনের সাথে বিট্রামি করে এখন বলছে আমি খারাপ, এরা দুজন কিন্তু ভালো। এটাই হচ্ছে বিষয়। তো তখন ওই মারুর শরীর খারাপের সময় বিরিমাসি মারুকে ফোন করেনি, অথচ যার সঙ্গে ওরা যোগাযোগ রাখেনি সেই আমি ফোন করে জিজ্ঞাসা করেছি তোর কি হয়েছে। কারণ আমি তখন ওদের ভিডিও দেখতাম না, তারপরেও দেখেছিলাম যে শরীর খারাপ যেহেতু তাই দেখেছিলাম। বললাম কি হয়েছে? বলছে তুমি তো তাও ফোন করে খোঁজ নিলে, তুমি এত দূরে থাকো, আর ঘরের কাছের লোকেরা খোঁজ নেয়নি। সেটাই এখানটায় বলেছে। ঈশ্বর, এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য, যে ওদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে ওরা কি কথা বলতো সেটা আমরা অন্য কারোর সঙ্গে বলি না। আর ওরা যেটা হয় না হয় মিথ্যা কথা পর্যন্ত রটিয়ে বেড়ায়। ওরা তোমার নামে এত খারাপ কথা বলেছে, আমি কিন্তু তোমার একদিনও বলিনি যে ওরা তোমার নামে বলেছে, কিন্তু দেখো ওরা কিন্তু তোমার সাথে আগে থেকে বলে বেড়াচ্ছে। তাহলে এবার বুঝে নাও শয়তানটা কি। শয়তান আমি, পাগল আমি সময় রেখে শোনো। বিয়েটা বলতে পারিনি, বিয়েটা আমরা ভেবেছিলাম, আমরা প্রথমে তো ভেবেছিলাম তাহলে বলবো না, শুধুমাত্র আমরা দুজন ছিলাম। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা যেদিন আমরা বিয়ের কেনাকাটা করে ফিরছি, সে আমাকে ফোন করে বলছে তুই এক্ষুনি ফোন কর, এক্ষুনি আমি বলবো, শুধু কাজে পাল্টাকানি করছে করুক, আমার কিছু না আপনি। আচ্ছা, এখানটায় কিছু নাম তো আমাকে সরাতেই হয়েছে। এখানটায় গুণালি মারুকে ফোন করেছে সন্ধ্যেবেলায় হঠাৎ করে, যে তুই এক্ষুনি ফোন কর। কাকে? তারকাটাকে। এক্ষুনি তারকাটাকে ফোন কর। আর তখনই এই কথাটা বলার সময় তখনই ঘর জামাই মারুকে বারণ করছে হয়তো, যে তুমি বলো না, রেকর্ড হচ্ছে কিন্তু। তখন মারু কি কথা বলছে শোনো। আমি কোনো দোষ করিনি, অন্যায় করিনি, আমি কিছু কেন বলবো না? আমার ফোনের কল অটো রেকর্ড, সবার আমি যা বলছি তাও রেকর্ড হচ্ছে, তুই যা বলছিস তাও রেকর্ড হচ্ছে। শুধুমাত্র নিজেই বলছে সম্পর্কটা ঠিক করতে চেয়েছিল, দেখছে তখন আমাদের লুজ হচ্ছে। এবার সেদিন ফোন করে বলছে কি বলেছে বুঝতে পেরেছো? কি বলেছে? এই যে গুণালি যে মারুকে ফোন করে বলেছে যে তুই এক্ষুনি তারকাটাকে ফোন কর। হ্যাঁ, তার মানে কি? তারকাটাকে ফোন কর মানে কি? মানে তারকাটা রাজি হয়ে গেছে। তারকাটার জন্যই তো বিরিমাসি মারুর সাথে যোগাযোগ করতে পারছিল না, তাই তো? তাহলে তারকাটা রাজি হয়ে গেছে এই মারুর সাথে যোগাযোগ করার জন্য। কেন? সেই কারণটা আমি বলছি না, সেই কারণটা ঘর জামাই নিজের মুখে বলল, যে সেই সময় যেহেতু আমাদের ভিউজ হচ্ছিল
তার জন্য ওরা আমাদের সঙ্গে মিলমিশ করার বা সব কিছু ঠিক করে নেওয়ার কথা ভেবে আমাদেরকে ফোন করতে বলেছিল। বোঝাতে পারলাম? আমি না ডাইনে না বায়ে না উপর না নিচে কোনো জায়গায় ছিলাম না, কিন্তু অথচ এরা বলছে এদের দুজনের মিল হয়ে গেলে আমার ফাটবে। যাও তুমি মিল করে নাও, ঘোড়ার মুখে জুতোর বাড়ি মারো। এক্ষুনি ফোন কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করবো না, বাড়ি গিয়ে ফোন করবো। আমরা তো শান্তিপুর এসেছি কেনাকাটা করতে। বলছে না তুই এক্ষুনি ফোন কর, ওরা রাস্তায় আছে। হ্যাঁ মানে শান্তিপুর থেকে ফিরছিলাম, ফুলিয়া রাস্তায় ছিলাম। ভালো কথা, আমি করবে না, কারণ ওর উপর একটু রেগেছিল। কেন জানো সেটা ভালো করেই, কারণ সেই বিয়ের আগে আমরা গেছিলাম ওদের বাড়িতে ঘর ভাড়ার জন্য। তো যাই হোক আমি ফোন করলাম, আমি ফোন করে দাদার সঙ্গে কথা বললাম। আনছি হ্যালো, ভালো আছে? বলছে হ্যাঁ। বলছে তোরা কোথায়? আছে তো তোমাদের শহরেই আছে, তোমাদের বাড়ির পাশে। বলছে আমাদের বাড়ির পাশে? আছি হ্যাঁ। বলছে তোর বলে বললো কোথায় আছো না আছো জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে বলছে ঠিক আছে তাহলে আমরা যাওয়ার সময় ঘুরে যাচ্ছি। খুব ভালো কথা, বিশাল খুশি, বিশাল আনন্দ। এতদিন পরে আসবে ওরা। তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম, নাচতে নাচতে আনন্দ করতে করতে। বাড়ি আসার পরে তারপর ওরা আসলো, ওদেরকে নিয়ে আসলো। কত আড্ডা মজা কান্না কাটি কত কি হলো, ভালো কথা। তারপরের দিন আমাদের বিয়ে ছিল বোধ হয়, নাকি তারপরের দিন না তারপরের দিন, দুদিন পরে। তো যাই হোক এবার বিয়ে ছিল। এবার ওরা বললো যে ওরা আসবে। এবার আমরা এবার ওরা আসবে। এবার আমার একটা মনে এবার চিন্তা হচ্ছে যে ওরা আসবে। হ্যাঁ সে তো বলেছে। এবার আমি তখন ভাবছি যে ওরা এখন আসবে। এবার যদি আমি সুতোবাদীকে না বলে এবার সুতোবাদী কি ভাববে, নিশ্চয় খারাপ ভাববে। এবার ওরা তখন বলছে যে কি সংসার যদি বাঁচাতে চাও তাহলে মানে ওর থেকে দূরে থাকো, ওর থেকে দূরে থাকো। এটা কে বলেছে? আচ্ছা যাই হোক, বলছে ওর থেকে দূরে থাকো সংসার যদি বাঁচাতে চাও। এবার আমরা সেই পজিশনে কি করবো? এবার ওরা যেহেতু এসেছে এতদিন পরে, সেই সময় আমার একটু ভুল হয়েছিল। আমি সত্যি যেটা তোমাকে বলতে পারিনি ওদের কথা শুনে, কারণ ওরা যাই হোক এরকম এইসব ঘটনা প্রচুর ঘটনা আছে। এই সবাই বলছে না এত জায়গা থাকতে আমরা রানাঘাটে কেন এসেছি, রানাঘাটে কেন এসেছি। ওর কথাই আমরা রানাঘাটে এসেছি। ও পাগল হয়ে গেছিল, মরিয়া হয়ে গিয়েছিল আমরা যাতে রানাঘাটে থাকি। আমার কালকে পরশুদিন যখন শুনেছি না, আমার পায়ের তলা থেকে জোর হয়ে গেছে। আমি আমরা কোনো সময় কোনো খারাপ মুখে কথা বলিনি। এত কষ্ট পেয়েছি আমি। একটা কথা বলি দিদি, আমি গেস্ট করেছিলাম বলেই বলছিলাম, কিছু বলেছে, কারণ ও যেভাবে সবার সাথে শয়তানি করছে। এই রেকর্ডিংটা এই পর্যন্তই রাখলাম আমি। অনেকক্ষণের রেকর্ডিং, সেটা সম্পূর্ণটা শোনানো তোমাদের সম্ভব না। নিজেরা ভিউজ কামাবে বলে বিড়িমাসি আর তারকাটা, এরা দুজন নিজেদের চ্যানেলে ভিউজ কামাবে বলে নিজের থেকে মারুদেরকে ফোন করেছে। দালাল তো একটা রেখেই দিয়েছে গুণালী, দালালটাকে তো সব সময় ব্যবহার করেছে, ব্যবহৃত হতে চেয়েছে তার জন্য ব্যবহার করেছে। তো এই দালাল মারফত ফোন করিয়েছে যাতে করে মারু তারকাটাকে ফোন করে, বুঝতে পেরেছো? এইবার ফোন করার পরে তারপরে প্রথম কথা কি বলল, আমার কাছ থেকে দূরে থাকতে, আমি যদি থাকি তাহলে ওদের সংসার টিকবে না। তার মানে কতখানি নপুংসক হলে পরে একটা ছেলে, একটা পুরুষ কতখানি নপুংসক হলে পরে নিজের সংসার ভাঙার দায় আমার উপর চাপিয়েছিল। আবার সেই নপুংসকটাই তার বউ বিয়ের পরে 3-4 জনের সঙ্গে লিপ্ত হয়েছিল পরকীয়ায়, সেটা নিজের মুখে বলেছে। তখন কি আমি ছিলাম ওদের সংসারে? আমি ছিলাম না। যখন এই ভাইয়ের সঙ্গে ওঠা শোয়া বসা সমস্ত কিছু করেছে তখন কি আমি ছিলাম ওদের সঙ্গে? ছিলাম না। তারপরেও কত বড় নপুংসক হলে পরে ওদের সংসার ভাঙার দায় আমার উপরে চাপিয়েছিল। কতটা বড় নপুংসক হলে পরে এরকমটা করে, কতখানি নামার্দ হলে পরে এরকম করে। আর ঠিক সেম অ্যাডভাইস দিচ্ছিল কাদেরকে? এদেরকে, যাদের রেজিস্ট্রি হলো আমাকে কেন্দ্র করে, যাদের বিয়েই হলো আমাকে কেন্দ্র করে, যাদের পেঁচাপি হলো আমাকে কেন্দ্র করে। আমি সত্যি বলছি, আমি ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলছি, জানো তো, আমি ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলছি। যেই মানুষটার ব্রেকআপ হলো সেই মানুষটা আমার কাছে আসলো, মনের শক্তি নিল, নিজেকে ঠিক রাখলো, প্যাচআপ হলো, রেজিস্ট্রি হলো, সমস্ত কিছু হলো, আর সেই মানুষটার সম্পর্কে বলছে যে সংসার যদি বাঁচাতে চাও
তাহলে ওর কাছ থেকে দূরে থাকো। এরা একটা বারের জন্য বলেনি আজকে সুতোবাদী ছিল বলেই আমি কিন্তু আবার এর সঙ্গে যেতে পেরেছি, নিজেকে ধরে রাখতে পেরেছি। যে পরিস্থিতিতে আমি ছিলাম সুতোবাদী বলেই কিন্তু আমাকে সামলে রেখেছিল, সুতোবাদী আমাকে হোল্ড করে রেখেছিল, তাই না? একটা বারের জন্য এদের মুখ থেকে বেরোয়নি, কারণ স্বার্থ, কারণ বড় চ্যানেল, কারণ লোভ। আর এই লোভ এদের মধ্যে সারাটা জীবন থাকবে। কিভাবে ঈশ্বরে বিশ্বাস করি বলো তো? যেই মানুষগুলোর জন্য আমি এত কিছু করলাম সেই মানুষগুলো আমাকে নিয়ে এই সমস্ত কথা বলছে, সেগুলো আমি শুনছি, তারপরেও আমি চুপ রয়েছি, তারপরেও আমি খারাপ, তারপরেও আমি খারাপ। ভগবান থাকলে তো সত্যি সত্যি বিচার আমি দেখে নিতাম, কর্মফল বলে যদি কিছু থাকতো আমি তো দেখে নিতাম। কই, আমি তো কিচ্ছু দেখতে পাইনি গো, আমি কিছুই দেখতে পাইনি। এরা বলছে যে আমি নাকি এদের সংসার ভাঙবো, অথচ রানাঘাট ছাড়তে বাধ্য হয়েছে কিসের জন্য? ওদের জন্যই ছাড়তে বাধ্য হয়েছে, নাকি শাড়ির বিজনেসের জন্য। কি বললো মারু, কি বললো যে আমার পিছনে যেইভাবে উঠে পড়ে লেগেছে, আমি কি এমন ক্ষতি করেছি যে আমার সঙ্গে এইরকম শুরু করেছে, এইরকম শুরু করেছে। তাহলে অ্যাডভাইস দিয়েছিল কে? তার কাটা। কার সম্পর্কে, কার থেকে সাবধান থাকার কথা? আমার থেকে সাবধান থাকার কথা। অথচ এদেরকে বাসস্থান ছাড়া করলো কে? কারা? এই তার কাটা আর বিরিমাসি। এই তার কাটা আর বিরিমাসি ভিউজের জন্য গুও চাটতে রাজি। যেই তার কাটা একদিন লাইভে এসে বলেছিল মারুর নাম শুনতে অস্বস্তি হচ্ছে, ওকে জীবনে কোনোদিনও ক্ষমা করবে না, ও অনেক বড় চুল, ও ক্ষমা না করলে কারো কেউ মানে কি বলবো তার হজম হবে না, খেলে পরে তার হজম হবে না। সেই মানুষটাই, সেই মানুষগুলোই এদেরকে ভিটে ছাড়া করে দিল রীতিমতন। ওরা রানাঘাট থেকে আসতে চায়নি, ওদেরকে ভিটে ছাড়া করে দিয়েছে। এই রেকর্ডিংও আমার কাছে আছে। এই যে বলে না মারু মারু বিশাল বোন, মানে অন্তরের বোন, নিজের পেটের থেকে ফেরে জন্ম দিয়েছে, তারপরে তাকে বোন পাঠিয়েছে, এইরকম মানে ভালোবাসে। এরকমটা বিরিমাসি বারবার প্রিটেন্ড করেছে না আমার কাছে, এরকম কথা বলেছে। মারু তার দুঃখ শেয়ার করেছিল, তখন আমি ফ্ল্যাটে ছিলাম, আর এই কথাগুলো ফ্ল্যাটে থাকাকালীনই হয়েছে, ঠিক আছে? আমি যখন ফ্ল্যাটে ছিলাম তখন এই মারু বলছে যে তখন আমাদের হচ্ছে ঘর ভাড়া 7,000 না 7,500 টাকা ছিল ঘর ভাড়া। সেই মাসে কত 10,000 টাকা মনে হয় এসেছিল ইউটিউব থেকে, ঠিক আছে? সদ্য মানে হঠাৎ করে মাঝখান থেকে ভিডিও দেওয়া শুরু করেছিল, তার জন্য। তো তার মধ্যে থেকে 7,000 টাকা ঘর ভাড়া দিয়ে, তারপরে লোন ছিল 3-4টে লোন ছিল, ঠিক আছে? 3-4টে লোন ছিল। সেই লোন পরিশোধ করে ওরা যে সংসার খরচ চালাবে, চাল ডাল কিনবে, সেই পয়সা পর্যন্ত ছিল না। তার জন্য ওরা ঠিক করেছিল যে কি যেন বলে, এই কথাগুলো বিরিমাসিকেও বলেছিল, মারু বিরিমাসিকেও বলেছিল যে চাল ডাল কেনার পয়সা পর্যন্ত ওদের কাছে নেই। তারপরেও বিরিমাসি কিন্তু ওদেরকে 2 পয়সা দিয়ে হেল্প করেনি, এবং ওরা অনেকের কাছে ধার চেয়েছিল, ধার চেয়েও টাকা পায়নি। তখন আমার কাছে ধার চায়নি কেন? কারণ তখন তো আমার সঙ্গে যোগাযোগই রাখেনি, তার জন্য সেই সময় হট করে ধার চাইতেও পারেনি, তাই না? বিবেকে বাঁধবে তো, তাই না? যে হঠাৎ করে যদি ধার চাই তাহলে কি ধার দেবে? কারণ আমাদের দেখছে তো যে আমার সঙ্গে ওর সঙ্গে মিল হয়ে গেছে, তারপরে যদি আমার এখন যদি সুতোবাদীর কাছে ধার চাই টাকা, তাহলে কি সুতোবাদী দেবে? সেই কারণে আমার কাছে ধার চাইনি, তার জন্য কারোর কাছে ধার পায়ওনি, তার জন্য কারোর কাছে টাকা ধার পায়ওনি। আর বিরিমাসিও সেই সময় টাকা দিয়ে হেল্প করেনি। তারপরেই গিয়ে এরা শাড়ির বিজনেস করা শুরু করেছিল। যেই না শাড়ির বিজনেস শুরু করলো, অমনি গিয়ে সবাই সবটা তারপরে জানো, আর কিছু বলার নেই। আর এরা বলছে যে এরা নাকি মিল করলে পরে আমার ফাটবে। ভাই, আমার যা ফাটার ফেটে রয়েছে, আমার চৌচির হয়ে রয়েছে, আমার আর কোনো জায়গা নেই ফাটার, আস্ত নেই যে ওরা ফাটাবে, ঠিক আছে? আমার ফেটে চৌচির হয়ে রয়েছে, আর আমার ফাটানোর জায়গা নেই। তাই ওরা একসঙ্গে হাগলো, একসঙ্গে মুতলো, একসঙ্গে সেই হাগা মুত খেলো, আমার তাতে কোনো কিছু ফারাক পড়বে না। যারা কিনা নিজেরা নিজেদের ক্ষতি করে, ঠিক আছে? এরা একে অপরের ক্ষতি করে বলে এদের দাবি, শুনতেই তো পেলে। তারপরেও যদি এরা মনে করে যে এরা এক হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার কি ভাই, আমার কি, আমার কিচ্ছু না। আমি একটাই কথা বলেছি, আমি কি বলেছিলাম যে এরা যখন বিয়ে করেছিল, সিঁদুরদান করেছিল, তখন আমাকে একবার জানায়নি পর্যন্ত। আমি মারাত্মক কষ্ট পেয়েছিলাম, মারাত্মক কষ্ট পেয়েছিলাম। আমি ভিডিও থাম্বনেল দেখে কেঁদেছি, এই যে আমাকে একবার জানালো না, একটাবার জানালো না, যেই আমাকে দিয়ে এত কিছু, যেই আমি একে চারিদিক থেকে সাপোর্ট করেছি, সেই আমাকে একবার জানালো না পর্যন্ত।
কি করব বলো, মানুষের রক্ত মাংস শরীর তো, কষ্ট হয়েছিল। তাও আমি মুখ খুলিনি, তাও আমি ভিডিও করিনি কিন্তু এদেরকে নিয়ে। একটাই ভিডিও করেছিলাম যখন এই ঘরজামাই বলেছিল যে সুতপাদিকে বলতে পারিনি কারণ বাজেট ছিল না, তার জন্য সুতপাদিকে বলতে পারিনি। সেই সময় আমি একটা ভিডিও করেছিলাম, সেই সময় আমি দার্জিলিং ছিলাম, মনে করে দেখো, দার্জিলিংয়ে রুমে বসে ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরে আমি ভিডিও করেছিলাম, ফুলহাতা টি শার্ট পরে। আচ্ছা, এইবার এই যে এদের অশান্তি কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল এবং আমি যে এই সম্পর্কে কিছুই জানতাম না, সেটা আমি তোমাদেরকে শোনাবো একটা কনফারেন্স কলের কথা বলে। দেখো, আমি তোমাদেরকে বলেছি যে মারুর মা বাবা আমার কাছে এমন এমন কথা বলে রেখেছে যেটা বললে পরে অশান্তির সৃষ্টি হতে পারে। কেন বলো তো হতে পারে বলছি, কারণ এরা সব কিছুই এখন হজম করে নিতে পারবে আমাকে পরাজিত করার জন্য, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমার ফারাক পড়ে না যে ওরা কিভাবে নেবে। আমি কেন শোনাবো না, কারণ আমার পিছনে সেই ব্যক্তিটা লাগেনি। মারুর মায়ের কথা বলছি, সে যদি আমার পিছনে কোনোদিনও লাগে, আমি ভাববো না যে আমি শোনানোর পরে ওদের মধ্যে সম্পর্কে অশান্তি বাঁধলো কি না বাঁধলো, কি হলো কি না হলো, আমি কিছুই ভাববো না, আমি শুনিয়ে দেবো, ঠিক আছে? এখনো যখন পর্যন্ত আমার সম্পর্কে কিছু বলেনি, মারুর মায়ের কথা বলছি, আমি কিছু শোনাবো না। তবে হ্যাঁ, আমি কনফারেন্স একটা কল তোমাদেরকে শোনাবো, যেখানে এই যে বিরিমাসি বলে না যে আমার কিছুই আসে যায় না, আমার কি যেন বলে, আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক আছে? আমি নাইটির বিজনেস শুরু করেছি বলে আমার সঙ্গে অশান্তি বেঁধেছে, এটা একদমই সত্যি না, একদমই ওদের কোনো ফারাক পড়ে না। এটা যে কত বড় ডাহা মিথ্যে কথা, সেটা তোমরা একটা শোনো, শোনাচ্ছি তোমাদেরকে। আমার মা একটু কথা বলবে, দেবো কলে? হ্যাঁ নে। জি দেখতিস। হ্যালো হ্যালো, শুধু কাদের কলে নিয়েছি, কথা বলো। হ্যাঁ বলো, কেমন আছো? হ্যালো শুধু, ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো থাকবো বলো। আরে কি করে থাকবো, মেয়েটা চলে গেল আর তার উপরে এইটা কষ্ট দুঃখ, আজকে 2 মাস ধরে কয়ে কয়ে ব্রেনটা তো আউট হয়ে গেল আমার। এই আজকে ডাক্তার দেখে এ ডাক্তার দেখে সে ডাক্তার দেখে, মানে আমি 1.5 মাস বিজনেস হচ্ছে, 1.5 মাস আমি অফিস করিনি, 1.5 মাস বিজনেস হচ্ছে। আমি এই 15-20 দিন মতো হয়েছে একটু সুস্থ হয়েছি আমি। তা ওই এইসব কি হচ্ছে সুতপা, এইসব ভিডিও দেখছি। আমিও তো দেখছি শুনছি, আমি তো ভিতরের ব্যাপার কিছুই জানতাম না, কারণ আমার সঙ্গে ওই রানাঘাটে যাওয়ার পর আমার সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। আমিও তো জানি না এত কিছু হয়ে গেছে, আমিও তো শুনছি দেখছি, তোমার মতন আমিও দেখছি। কি অবস্থা, ঝড় নামছে তো, আগের দিন দেখলাম, কালকে দিনটা একটু বন্ধ ছিল, আজকে আবার তো এইসব কি হচ্ছে, কেন তো কি আমার মেয়ে কি করেছে সুতপা? এখন দেখো কি বলবো বলো, 2 বোনের ব্যাপার, আমি মাঝখানে ছিলামও না, আমিও দেখছি তোমার মতো নীরব দর্শক হয়ে। কি করে পিছনে লেগেছে বলো দিন দেখি, এর কি চ্যানেলটা কি শেষ করে দেবে বলো? চ্যানেলটা শেষ করে দেবো, লেগেছে মানুষ লাগে, মানুষের পিছনেতে 1000 শত্রু হলেও তো এরকম ভাবে লাগে না তো, হ্যাঁ? কি অবস্থা হচ্ছে, মোবাইল খুললেই ওই ওর নামে সব ওর বিরুদ্ধে, এত বড় অন্যায় করেছে। আমার সঙ্গে তো শোনো, হ্যালো বলো শুনছি। যখন আমি ওই তোমার যখন ফোন নাম্বারটাকে নিয়েছিলাম, তোমার নাম্বারটা যখন আমার মেয়ে চলে যায়, হ্যাঁ, তা তুমি সেই নাম্বারটা মনে প্র্যাকটিস করে দিয়েছো, ওই জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এই যে নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছিলাম, এটা কিন্তু মারু আমাকে বলেছিল। মারুকে বলছিলাম যে তোর মা মনে হয় আমাকে ফোন করছে, বলছে তুমি ব্লক লিস্টে ফেলে দাও, সেই কারণের জন্য মারুর কথা অনুযায়ী কিন্তু আমি ব্লক লিস্টে ফেলে দিয়েছিলাম, ঠিক আছে? আর এখানে বিরিমাসির কাছ থেকে আমার নাম্বার জোগাড় করার কথা কিন্তু মারুর মা বলছে। এবারে সেই সময় আমাকে কি বলেছো জানো? ওই তো খানকি মাগির কথা বাদ দাও। আচ্ছা, জানো আজকে আমি মিথ্যে কথা বলবো কেন, আমি তো একটা বয়স্ক লোক, আমি তো একটা বয়স্ক লোক, আর আমি তো এসব ভিডিওর মধ্যে তো এসব তো থাকি না, তোলগোল এসব তো কিছু জানি না, বুঝি নেই। ওই তোমার কথা জিজ্ঞেস করেছি, বলছে খানকি মাগির কথা বাদ দাও। কেন, তখন তো আমার সঙ্গে ওর কোনো কিছুই ছিল না, এখনো কোনো কিছু কোনো প্রবলেম নেই। আর ওই রকম ভাবে
ভাষা দিয়েছে তোমার যে আমি মন গড়া কথা বলছি তা না। যদি আমার যদি রেকর্ড করা থাকতো আমি তো ঘটনার কাছে ওরা এখন সেই দোষটা আমাদের নামে চাপাচ্ছে মিথ্যে কথা বলে। আমার সঙ্গে উঠতেছে, আমার সঙ্গে বলেছে, সে কথা আমি মেয়ের সঙ্গে বলিনি। আর আমার যদি রেকর্ডিং করা আমি যদি জানতাম তাহলে আমি রেকর্ডিং করে রেখে দিতাম, তোমার আজকেও শোনাতে পারতাম। ঠিক এইভাবে গালাগালি দিয়েছে তোমাকে। কারণটা কি ছিল? আমার গালাগালি দেওয়ার কারণ কি ছিল? কারণটা কি ছিল? ওই যে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ব্যাপারে কি সুতপা কিছু জানে? তা বলতে আমি জানি যে কাকিমা ও খানকি মাগির কথা বাদ দাও। সে বিনা কারণে খিস্তি? হ্যাঁ। কি মনে হয় এই কথাগুলো আমাকে কেন শোনানো হচ্ছিল? মা মেয়ে কনফারেন্স কলে এসে আমাকে এই কথাগুলো কেন শোনাচ্ছিল? এই কথাগুলো যখন ঘটেছে তখন তো আমাকে বলেনি কেউ, তখন তো আমাকে কেউ শোনায়নি যে সুতপা তোমার সম্পর্কে কিন্তু এই ধরনের খিস্তি খামারি মেরেছে বিনা কারণে, শুধুমাত্র তোমার নাম্বার চেয়েছিলাম বলে। আর তার কিছুদিন আগেই এই বিড়িমাসি আমার কাছ থেকে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে গিয়েছিল। আর এই কথাটা যখন আমি বিড়িমাসিকে জিজ্ঞাসা করেছিলাম, বিড়িমাসি বলেছিল যে তোর নামে আমার তোর সম্পর্কে আমার কাছে ভুলভাল বুঝিয়েছিল। সবাই সবার কাছে ভুলভাল বুঝিয়েই এরকমটা বলে করে, যেটা কিনা আমি করতে পারিনি, যেটা কিনা আমি করতে পারিনি। তা তোমাদের কি মনে হয় যে মারুর মা এই যে এরকমভাবে কষ্ট প্রকাশ আমার সামনে কিসের জন্য করছিল? যাতে করে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু মারুকে ছিঁড়ে খাচ্ছিল তাই আমাকে সাপোর্টার হিসাবে চাচ্ছিল। আজকে মারুর খুব মানে হাসি মুখে, তাই না? আজকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুকে কোলে তুলে নিয়ে নাচছে, তার জন্য মারু খুব খুশি। যেই সময়টা এদের কাছে কেউ থাকে না সেই সময়টা বারবার এরা আমার কাছে আসে। যেই আমার সাপোর্ট নেওয়া হয়ে যায়, যেই ব্যবহার করা হয়ে যায়, সেই এরা আবার আমাকে লাথি মেরে চলে যায়। বলো তো কর্মফল বলে কিছু আছে? না, কর্মফল বলে কিছু নেই। আজকে এই কথাগুলো তো আমি জানতাম, তাহলে এই কথাগুলো এখন কেন বলছি? কারণ এই যে কেউ আহ্বান করছে যে তোমরা দুজন এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে গিয়ে আমার সম্পর্কে ওদের কাছে কি কি আছে সেগুলো প্রকাশ করে দাও। না, আমি কোনোদিনও আপত্তি মনের ভেতরেই আমার ছিল যে না এরা এক হয়ে যাবে, ওরে বাবা ওরা এক হয়ে যাবে, ওরে বাবা। যেটা মনের ভেতরে নেই সেটা মুখ থেকে বেরোবে কোন দুঃখে মুখ থেকে বের হবে। এরা এক হলেও আমার কিছু যায় আসে না, এরা আলাদা থাকলেও আমার কিছু যায় আসে না। তাই এই যে এই ধরনের কথাবার্তা যে এরা এক হলে পরেই ঘোড়ার মুখে জুতোর বাড়ি পড়বে, সত্যি কি তাই? সত্যি কি তাই? আমি এইটা বলবো যে উন্মাদ হয়ে যাওয়া, কারোর ক্ষতি করতে গিয়ে উন্মাদ হয়ে যাওয়া, এই জিনিসটা রয়েছে বিড়িমাসি আর তারকাটার মধ্যে। বেঈমান তো তারা অবশ্যই, বেঈমান তো তারা অবশ্যই, কিন্তু কাউকে শেষ করতে গেলে নিজেদের হাতে এইটুকু ঘা লাগলে, এইটুকু ভাবো। আজকে আমি নাইটি কিন্তু অনলাইনে বিজনেস করার জন্য আনিনি, দোকানের জন্য তুলেছিলাম। তারপরে গিয়ে এই খতরনাক রূপ বেরিয়ে আসছে, ঠিক আছে? অথচ এরা বলে এরা নাকি ইনসিকিওর নয়, এরা ইনসিকিওর নয়। তাহলে মারুর পেছনে এইভাবে সবাইকে লেলিয়ে দেওয়ার কারণ কি ছিল? সেই সময় তো আমি কোনো জায়গাতে ছিলাম না, কোনো জায়গাতে ছিলাম না। আজকে এই সমস্ত কথা ভুলে গিয়ে যদি এরা একে অপরকে জড়িয়ে ধরতে পারে, তা আমি কে? আমি কে? আমার কি ক্ষতি হবে? আমার কাছ থেকে আমার ঘর থেকে 2 টাকা যাবে? যাবে কি? যাবে না তো। তাহলে আমার অসুবিধা হবে কেন? এরা কেন ভুল ধারণাতে ভুগছে, মরছে কেন ভুল ধারণা নিয়ে? এরা এই সমস্ত কিছু ভুলে যদি একে অপরকে চুমাচাটি করতে পারে, তাহলে এদেরই জয় জয়কার করতে হবে। সত্যি এরা একে অপরকে ক্ষমা করে দিক, তাতে করে আমার মুখে জুতোর বাড়ি পড়বে না। এই যে শুনিয়ে দিয়ে গেলাম, এরকম দিন না আসে আবার এদেরকে আমার দ্বারস্থ হতে হয়, কারণ আমার দ্বার বন্ধ, আমার দ্বার এবার বন্ধ। আমি ভাবি ওই বয়স্ক মানুষ বলো না, নিজেকে বলো না যে আমি তো বয়স্ক লোক, আমি কেন মিথ্যে কথা বলবো? সত্যি কি তাই? বেইমানি কখনো বয়স দেখে হয়? বেইমানি তো বেইমানি হয়। এই কথাগুলো শোনানোর আজকে এত প্রায় 1 বছর, আমি ফ্ল্যাটে গেছিলাম 1 বছর আগে, 1 বছর পরে এই কথাগুলো শোনানোরই একটাই কারণ, এই যে মানুষে বলে বেড়াচ্ছে আমার নাকি ফাটবে, আমার নাকি অসুবিধা হবে, আমার মুখে জুতোর বাড়ি মরবে। যেটা বলছিলাম
যে বিড়িমাসি কারো নিজের হাতে এইটুকু ঘা লাগলে পরে কাউকে সর্বনাশ, কারো সব মানে তাকে জানে মেরে ফেলার জন্য তার যতটুকু মানে তার আয়ত্তের মধ্যে আছে তার বাইরে গিয়ে করে বিড়িমাসি, তার আয়ত্তের বাইরে গিয়ে করে। আর সেই নমুনা মারু নিজেও দেখে নিয়েছে, ঠিক আছে? আর সেইগুলোই আমাকে বলছিল। মাকে কনফারেন্স কলে নিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল, আর তার মধ্যেই ওই আমাকে যে খিস্তি মেরেছে বিড়িমাসি সেটা ঢুকিয়েছে যাতে করে আমি কনভিন্স হয়ে গিয়ে ওদের সাপোর্টে গিয়ে ভিডিও করি। এটাই ছিল মন্তব্য, এটাই ছিল মোটিভ, মন্তব্য না মোটিভ, ঠিক আছে? কিন্তু এই দিক থেকে যদি, এই খতরনাকের দিক থেকে যদি আমি মারুর সাথে বিড়িমাসি তুলনা করি, মারু হচ্ছে বেঈমান। ও কতটা খতরনাক সেটা আমি রূপ এখনো দেখিনি, সেই রূপটা এখনো আমি দেখিনি, ঠিক আছে? বাট হ্যাঁ, বেঈমান অবশ্যই, কিন্তু বিড়িমাসি বেঈমান প্লাস খতরনাক, ঠিক আছে? ও কারোর ক্ষতি করতে গিয়ে কোন পর্যায়ে নামে ওর নিজেরও আইডিয়া নেই। আমি শুধু দেখতে চাই এই ভগবান বলে যদি কোনো বস্তু থাকে, কর্মফল বলে যদি কোনো জিনিস থাকে, আমি একটু দেখতে চাই। আমি মরার আগে দেখালেই হবে, আমি মরার আগে যেন দেখে যেতে পারি। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিও টু ভিডিও যেরকম করি, ভিডিও টু ভিডিও সেরকমই হবে, ঠিক আছে? এই কথাগুলো শোনানোরই একটাই কারণ ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।